রোকনপুর সাহিত্য সংস্থা তারা বিভিন্ন জায়গায় আছে এবং তারা বিভিন্নভাবে এই গ্রামকে সাহায্য সহযোগিতা করে থাকে। তারা এই গ্রামেরই সন্তান, এই গ্রামেরই কৃতি সন্তান, কিন্তু এই গ্রামকে তারা ভোলেনি। তারা বিভিন্ন জায়গায় বাইরে আছেন এবং আমার কয়েকজন ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বাইরে আছে, তবে এই টুর্নামেন্টে তারা থাকতে পারছে না বাইরে থাকার কারণে। কিন্তু এত যে টুর্নামেন্ট প্রিয় মানুষ, এই ফুটবল প্রেমী মানুষ, তারা এই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করছেন, বাইরে থেকে দেখছেন। আমার মনে হয় তারা এখন লাইভে যুক্ত আছেন আমার মনে হচ্ছে। তবে প্রিয় ভাই, আপনাদেরকে আপনাদের সাহিত্য সংস্থার যতগুলো সদস্য আছেন, সভাপতি, সেক্রেটারি, যাবতীয় যতগুলো সদস্য আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই খেলাধুলাকে ধরে রাখবেন। কারণ এই ফুটবল খেলা, আমরা মনে হচ্ছে যেখানে যাই কিছু করেন না কেন, দলীয় নেতা আসলো, রাজনৈতিক নেতা বা আনুষঙ্গিক কেউ নেতা আসলো, এতগুলো লোক আপনারা একত্রিত করতে পারবেন না। দলমত নির্বিশেষে তারা এখানে অবস্থান করছেন এবং তারা এই ফুটবল খেলা দেখার জন্য এসেছে। রাজনৈতিক দলের নেতাকে আসলেও এত সম্ভবত যে এত লোক যে ফুটবল প্রেমী মানুষ যে তারা এই গ্রাম থেকে, গ্রামের বাইরে থেকে এখানে মাঠে ছুটে এসেছে খেলা দেখার জন্য এবং আপনাদেরকে এই খেলার উপভোগ করার জন্য আপনারা এই আয়োজন করেছেন। আয়োজক বিন্দুকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমি যে যতগুলো দল এ মাঠে অবস্থান, মানে এ মাঠে খেলা টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন দল নিয়ে এবং বিভিন্ন জায়গার খেলোয়াড় নিয়ে আসছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা অংশগ্রহণ না করলে এই খেলা টুর্নামেন্ট করা সম্ভব হবে না। তো আমরা চাই যে এরপরে এ মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্ট হোক, তারপরে হোক ভলিবল টুর্নামেন্ট হোক, সবগুলো টুর্নামেন্ট যেন মাঠে হয়। কারণ একাধ খেলোয়াড় একাধ খেলার সাথে জড়িত। কেউ কাবাডি খেলতে ভালোবাসে, কেউ র্যাকেট খেলতে ভালোবাসে, কেউ ফুটবল খেলতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, সবাই সব খেলা ভালোবাসে। তাই আমি সকল সদস্যবিন্দু এবং এই টুর্নামেন্টের আয়োজকবিন্দু, এই গ্রামবাসী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই গ্রামের যতগুলো ভাই আপনারা প্রবাসে জীবনযাপন করছেন বা দেশের বাইরে আছেন বা এখন পর্যন্ত যারা এই রোকনপুরের বাইরে আছেন, এই খেলা আপনারা সরাসরি উপভোগ করতে পারছেন না, কিন্তু দুঃখজনক হলে সত্য কথা, আপনাদের জন্য আনন্দ দেওয়ার জন্য এবং বিনোদন দেওয়ার জন্য এবং এই খেলা অংশগ্রহণ করার জন্য আমরা এসেছি এই সোনামুজি টিভির জন্য। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এই খেলাগুলো আর্থিকভাবে বেশি সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ প্রচণ্ড ব্যয়বহুল খরচ, এই টুর্নামেন্টগুলো করা হয়, অনেক ব্যয়বহুল খরচ হয়, কিন্তু এই ব্যয়বহুল খরচগুলোতে আপনারা আর্থিকভাবে সহযোগিতা না করলে মোটেও সম্ভব নয়। তবে আমরা বলবো, এই কমিটি বিন্দুকে বলবো যে আপনারা অবশ্যই আমরা দুই টিমের টিম ম্যানেজারের সাথে কথা বলবো। প্রথমে যে ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাফরি আজম। আমি মহাডাঙ্গা ফুটবল একাদশের পক্ষ থেকে এসেছি, আমি টিম ম্যানেজার হিসেবে এসেছি। আর আজকের পরিবেশটা খুব সুন্দর, আসলে খেলার মতো পরিবেশ, রোদ নাই, অনেকটা সুন্দর। তো খেলা দুই পক্ষেরই অত্যন্ত ভালো হচ্ছে, কিন্তু জয়ই শেষ কথা, জয় নিয়েই মাঠ ছাড়বো এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা হয়তো জয়লাভ করবো আর কি। এই মাঠে অংশগ্রহণ করে আপনাকে কেমন লাগছে? না, অবশ্যই এটাতে খুব ভালো লাগে। প্রতি বছর এখানে বড় ধরনের খেলা আয়োজন করে এই মাঠ কর্তৃপক্ষ এবং প্রত্যেক বছরই আমরা মহাডাঙ্গা ফুটবল একাদশ এখানে আমরা অংশগ্রহণ করি খেলাতে। হ্যাঁ, জয় পরাজয় শেষ কথা, কিন্তু আসলে এই মাঠে খেলে আমাদের খুব ভালো লাগে। এখানে এলাকার সব মানুষ আসে, এই যে অনেক দর্শক আসে খেলা দেখতে এবং আমাদেরকে সাপোর্ট করে, এটাও আমরা অনেক উপভোগ করি আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আরও একজন টিম ম্যানেজার, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম সিরাজুদ্দিন সিরাই, আমি নিজিনপুর তরুণ ফুটবল ক্লাবের খেলোয়াড়, দলীয় ক্যাপ্টেন এবং ম্যানেজার হিসেবে আছি। রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পেরে অনেক গর্বিত। আগামী ম্যাচে আমরা 3 গোল দিয়ে জয়লাভ করেছিলাম, দুবই একাদশকে পরাজিত করে। আশা করি আমাদের সেই লিডটাই আমরা ধরে রাখার চেষ্টা করব। আগের ম্যাচের ফলাফলটা যেন আমরা আশানুরূপভাবে দেখাতে পারি। আর ধন্যবাদ জানাই সোনামুজি টিভি, আপনারা আজকে রোকনপুর পূর্ণভবা ফুটবল টুর্নামেন্টে মিডিয়া হিসেবে এসেছেন এবং সুন্দর পরিবেশে, সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের খেলাগুলো দেখাচ্ছেন। দর্শকরা আনন্দিত, আমরা অংশগ্রহণ করে আমরা আনন্দিত। ধন্যবাদ জানাই সোনামুজি টিভিকে। অসংখ্য ধন্যবাদ ভাইকে যে তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং এই টুর্নামেন্টকে ধন্য করেছেন। কারণ টুর্নামেন্টে অংশগ্রহণ না করলে খেলা জমে ওঠে না এবং তিনি অনেক দূর থেকে এসেছেন খেলার জন্য। অসংখ্য ধন্যবাদ। তবে সুপ্রিয় দর্শক, আপনারা এই দুজনকে কি চিনেন?
আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে দুজনকে চিনেন কি না। এবং আমরা দেখছি যে খেলা শুরু হতে যাচ্ছে, দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে এবং আমরা সাথে সাথে চলে যাব সেই ধারাভাষ্যকারের মঞ্চে। ধারা বিবরণী দিচ্ছেন আমার বড় ভাই। আমরা চলে যাচ্ছি ধারাভাষ্যকারের কাছে। ধন্যবাদ সবাইকে। মানুষ গড়ার অঙ্গীকার রকমপুর সাহিত্য সমাজে, এই রকমপুর সাহিত্য সমাজের উদ্যোগেই কিন্তু আজকে এবং সামনে যে ম্যাচগুলো থাকবে সেই ম্যাচগুলো কিন্তু আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন এবং এই লাইভ টেলিকাস্টে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, অত্যন্ত জনপ্রিয় একটি মিডিয়া, যে মিডিয়ার নাম আপনারা ইতিমধ্যেই শুনেছেন। বেশ কিছু খেলাও কিন্তু আপনারা উপভোগ করেছেন। হ্যাঁ, হয়েছিল হ্যাঁ, সোনা মসজিদ টিভি। এবং ধারাভাষ্যে আমি রয়েছি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান মাস্টার এবং আমার সঙ্গে রয়েছেন সহকারী আমার বড় ভাই জনাব অসীম কুমার দাস, উনিও মাস্টার। আমরা দুই মাস্টারই কিন্তু এই ধারাভাষ্য কেন্দ্র থেকে আপনাদেরকে যতটুকু আমরা পারছি আমাদের সাধ্যমতো আপনাদেরকে খেলা এই পুঙ্খানুপুঙ্খানুভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। যদিও আমরা পেশাদার নই, লোকাল পর্যায়ে আমাদের এই টুর্নামেন্টটা যখন হয় তখনই আমরা আর কি কাজ ছাড়ার কাজে আর কি আমরা বকি। কাজে আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমরা আসলে পেশাদার নই আর কি। আমাদের মাঠে টুর্নামেন্ট হলেই আমরা বকি, অন্য কোথাও যাই না আর কি। বলতে না বলতে আরেকটি আক্রমণ ছিল ওই ধানসরা ফুটবল একাদশের দ্বিতীয় অর্ধের একটি প্রথম আক্রমণ। মোবাইল ধরো। যাই হোক, খেলা আরম্ভ হয়ে গেছে দ্বিতীয় অর্ধে। প্রথম অর্ধে কোনো খেলা গোল করতে পারেনি কোনো দলই, যার কারণে খেলা সমতা বিরাজ করছে। আক্রমণ পাল্টা আক্রমণে এই মুহূর্তে আক্রমণে ধানসরা ফুটবল একাদশের 11 নম্বর জার্সি সুশীল, কিন্তু না, এলোমেলো শট, যার কারণে বল চলে যায় মাঠের বাইরে। সঙ্গত কারণে গোলকিক ওই মহাডাঙ্গা ফুটবল একাদশের অনুকূলে। দর্শকদের ধন্যবাদ দিতে হয়, কারণ শত ব্যস্ততা শত কাজের মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। যাই হোক, আক্রমণ ছিল কিন্তু না, বল চলে যায় বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে। সুমন থেকে আবার তার এক বিশোধিত ভুল পাস। 5 নম্বর জার্সি মহাডাঙ্গা ফুটবল একাদশের হাসান, মাহমুদুল হাসান, তিনি বল ধরে রাখতে পারেনি। আক্রমণ সুন্দর করে বল প্লেস করেছিলেন, কিন্তু তার সাথে তো কোনো খেলোয়াড় না থাকায় গোলকিপার এই মুহূর্তে শাকিল বলটিকে ধরে মাঠের মধ্যমাঠ বরাবর ভলি করে মারলেন, ছোট্ট করে হেড। আবার আক্রমণে 10 নম্বর জার্সি গালিব কিন্তু না, বল ধরে রাখতে পারেনি, বল চলে যায় 6 নম্বর জার্সি। দিচ্ছে কিন্তু এলোমেলো খেলা। আর একজন দেখলেন ছোট্টখাটো খেলোয়াড় কিভাবে হেড করে বলটিকে প্লেস করেছিলেন। বিপজ্জনক এলাকায় বল ঘোরাফেরা করছে, কিন্তু না, বাতাসের গতি কিছুটা থাকায় সুবিধা পাবে মহাডাঙ্গা ফুটবল একাদশ। ছোট্ট করে হেড করলেন, বিপদ মুক্ত করলেন। বিপদ এখনো মুক্ত হয়নি, কারণ বল আবারও গালিব দিলেন তারই সতীর্থ খেলোয়াড় 9 নম্বর জার্সি, কিন্তু না, ছোট্ট সুযোগ সৃষ্টি হয়েছিল। আবারও আক্রমণে 5 নম্বর জার্সি মাহমুদ থেকে চলে গেল 7 নম্বর জার্সি মুকিম। বল কিন্তু না, আক্রমণ হচ্ছে কিন্তু এলোমেলো আক্রমণ, সঠিক আক্রমণ হচ্ছে না, ডিসিপ্লিন মাফিক আক্রমণ হচ্ছে না, যার কারণে গোলে দেখা পাচ্ছে না ওই মহাডাঙ্গা ফুটবল একাদশ। বিক্ষিপ্ত আক্রমণ করলে যা হয়, আবারও আক্রমণে কিন্তু না, বলটিকে ধরে রাখতে পারলেন না। বল 11 নম্বর জার্সি চেষ্টা করেছিলেন, বল চলে যায় ভুল পাস। ছোট্ট করে সুশীল এখানে ধরে রাখতে পারেনি, বল চলে আসে 5 নম্বর জার্সির কাছে। থ্রোয়িং ধানসরার অনুকূলে, মারলেন বল মধ্যমাঠ বরাবর, কিন্তু না, আবারও গালিব ছোট্ট করে হেড করলেন, দিলে তার সতীর্থ খেলোয়াড়কে, দেখা যাক কি করে, কিন্তু না, ওখানে 9 নম্বর জার্সি সুমন প্রস্তুত ছিলেন, যার কারণে বল চলে যায় তার কাছে। আবারও
সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না, বলের গতি বেশি ছিল। 10 নম্বর জার্সি ওখানে চেষ্টা করেছিলেন বলটিকে ধরার জন্য ইসির, 10 নম্বর জার্সি ইসির, কিন্তু না, বলটিকে ধরতে পারেনি। বলের গতি বেশি থাকে, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক দিলেন তারই সতীর্থ খেলোয়াড়। আবারও 8 নম্বর জার্সি সুন্দর করে বল প্লেস করেছেন, কিন্তু না, ভুল পাস। আবারও আক্রমণ, দেখা যাক, সুন্দর শট ছিল। আমরা ভেবেছিলাম হয়তো বা কিছু হবে, কিন্তু না, বলের গতি ছিল, কিন্তু বল গোল পোস্টের অনেক বাইরে দিয়ে বল চলে যায় মাঠের বাইরে, যার কারণে কোনো বিপদ নয় ওই ধানসরা ফুটবল একাদশের। বল বসালেন গোলকিপার সুলেমান, তিনি শট, অন্য একজন ডিফেন্ডার শট নিলেন, ভুল পাস। আবারও সিজার থেকে গালিব সুন্দর করে শট নিয়েছিলেন, কিন্তু বল সঠিক শট ছিল না, যার কারণে আবারও 12 নম্বর জার্সি ওখানে নয়ন, বদলি খেলোয়াড় তিনি। আবারও যাই হোক, বিক্ষিপ্ত খেলা, ছোট ছোট শট, কিন্তু ধারাবাহিক কোনো পরিকল্পনা মাফিক কোনো শট বল দেওয়া হয় না, যার কারণে আবারও কি হলো, ফাউল। ফ্রি কিক ওই ধানসুরার অনুকূলে। 5 নম্বর জার্সি রিপন ফ্রি কিক মারার জন্য প্রস্তুত। ফ্রি নিলেন, সুন্দর করে মেরেছেন, দিয়েছিলেন তার সতীর্থ খেলোয়াড়, কিন্তু ভুল পাস হয়ে যায়। একজন খেলোয়াড় চেষ্টা করেছিলেন বলটিকে গোলপোস্টের দিকে দেওয়ার, কিন্তু না, বল চলে যায় মাঠের বাইরে, সঙ্গত কারণে গোল কিক। গোলকিপার শাকিল আহমেদ বলটিকে বসালেন, শুট নিলেন লম্বা করে। আবারও আক্রমণে ধানসুরা চেষ্টা করেছিলেন, কিন্তু তার মোশন দেখে যা মনে হচ্ছিল যে দিবে বলকে ফাটিয়ে হতো, কিন্তু না, বল শেষ পর্যন্ত গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে চলে গেল। দুর্বল শট, ঠিকভাবে তিনি বল পায়ে নিতে পারেনি। আমার সাইদুল চাষা নয়, খুব মনে পড়ছে সাইদুল চাষাকে। পশ্চিম পাড়ে কে বেলে দেখেছে, জিলাপি খেয়েছে এক লেখলায়। তো যাই হোক, এ মাঠে খেলার ঐতিহ্য প্রায় 30 বছর। প্রথম দিকে যে আমরা দুইজন ধারাভাষ্য ছিলাম, একজন সাইদুল চাচা আমার অবসর নিয়েছেন, হয়তো বা এবারও আমার অবসর হয়ে যাবে। নতুনদের ভিড়ে আমরা একদিন অবসর নেব, এটাই স্বাভাবিক। আক্রমণে ধানসুরা, কিন্তু না, আবারও চেষ্টা করছে ধানসুরা এবং মহাডাঙ্গা ফুটবল একাদশ, কিন্তু ভালো চেষ্টা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। বল অনেক উপর দিয়ে মাঠের বাইরে। শুধু দর্শক, আগামীকালকের খেলা ধরমপুর বনাম নেমারপুর, তৃতীয় কোয়ার্টার ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ার্টার ফাইনালে কুচনা ফুটবল একাদশ বিজয়ী হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে, এবং আজকে দেখা যাক কোন দল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা দেখতে পাচ্ছি না, যাই হোক কিছু একটা হয়েছে। আবারও গালিব, গোটা মাঠ তিনি চষে খেলছেন আজকে। সিজার গালিব, সুন্দর বোঝাপড়া, দেখা যায় পরিকল্পনা নিয়ে গেছে সুন্দর, কিন্তু না, সুন্দর বলতে হলো, কারণ তিনি যা চেয়েছিলেন তা দিতে পারেনি। তার সতীর্থ খেলোয়াড়কে যদি দিতে পারতো তাহলে এখানে একটা বিপদের সম্ভাবনা ছিল, যেটা হয়নি, সেটা বলে লাভ নাই। আবারও খেলা শুরু হয়ে গেছে মিডিল মাঠ বরাবর। দিলেন আবার 6 নম্বর জার্সি মিলন, আবারও সুন্দর করে বল উঠিয়ে দিয়েছিলেন, কিন্তু না, আমি আগে বলেছি যে আক্রমণ হচ্ছে, কিন্তু সবগুলো শট লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, পরিকল্পনাহীন হচ্ছে, যার কারণে যে গোল সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দর্শক চাইবো গোল হোক, যে দিক, কারণ ফুটবলের মজা হলো গোলে। গোল যদি না হয় দর্শক ঝিমিয়ে পড়ে। আক্রমণে ধানসুরা, মহাডাঙ্গা সুন্দর করে বল উঠিয়ে দিয়েছেন, কিন্তু না,
চোখ রেখেছিলেন, যার কারণে তিনি হাতের সাহায্যে বলকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। অনেকক্ষণ পর আমরা একটা সুন্দর শট দেখলাম, কিন্তু তার পরিকল্পনাকে বানচাল করে দিলেন ওই ধানসরা ফুটবল একাদশের গোলকিপার। বলটিকে তিনি ধরতে পারেনি, কিন্তু হাত দিয়ে তিনি বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। কর্নার কিক। মুকিন, দেখা যাক, অনেক কর্নার থেকে আমরা গোলের দেখা পেয়েছি বিপজ্জনক এলাকায়, কিন্তু না, সঠিকভাবে মাঠে নিতে পারেনি মিন্টু, যার কারণে বল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, অনেকটাই গড়িয়ে গেছে, কোনো পক্ষই গোল করতে পারেনি। আবারও মিন্টু দিলেন তার ইসতি গালিব, গালিব থেকে আবারও মিন্টু। সুন্দর বোঝাপড়া, পরিকল্পনা। ফুটবল হচ্ছে পরিকল্পনার খেলা, পরিকল্পনা ছাড়া কিচ্ছু হবে না। এই যে দেখেন, পরিকল্পনা ছাড়াই শট নিলেন, যার কারণে যা অবস্থা সেটাই হলো। শ্রী দর্শক, আপনারা দেখছেন রকনপুর গ্রামবাসী আয়োজিত রকনপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্ট 2026, যেটা সহযোগিতা করছেন আমাদের সাহিত্য সমাজ, আর খেলোয়াড় ভিডিও করছেন, লাইভ চলছে আমাদের, যেটা পরিচালনা করছেন সোনা মসজিদ টিভি, এবং সার্বিক সহযোগিতা করছেন রকনপুর পূর্ণবাবা সাহিত্য সমাজ। 8 নম্বর জার্সি দিলেন গালিবকে, সুন্দর বোঝাপড়া দিয়েছেন, বিপদ হলেও হতে পারে, কিন্তু ওখানে চোখ রেখেছিলেন 4 নম্বর জার্সি শ্রীদাম আউট হয়ে গেছে। যাই হোক, জার্সিটা পরিবর্তন হয়নি, হয়তোবা 4 নম্বর জার্সি যেটা ধানসুরার কথা বলছি। যাই হোক, আসসালামু আলাইকুম। রকনপুর সাহিত্য সমাজের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের লাইভ কাস্টিংয়ে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাদের স্বাগত জানিয়ে আজকের মতন এখানে শুরু করছি সেই রকনপুর পূর্ণবাবা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। আপনারা অবস্থান করছেন কে কোথা থেকে, এবং আজকের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। তবে এখন পর্যন্ত কোনো গোলের মুখ কোনো দল দেখতে পাইনি। তবে কোন দল গোল খেলা দেখে আপনাদের কি মনে হচ্ছে কোন দল গোল দেবে, কোন দল দেবেন? সেই ধানসুরা ফুটবল একাদশ বনাব সেই দুটি দলের খেলা আমরা দেখছি। তবে এখন পর্যন্ত তারা গোলের মুখ দর্শককে কোনো গোল উপহার দিতে পারেনি। তবে সুপ্রিয় দর্শক, রকনপুর সাহিত্যিক সমাজের উদ্যোগে একটি বিশাল একটি চমক দেখতে পাচ্ছেন আপনারা। তবে তারা আরও একটি কাজ করেছেন, সে রক্তদানের কর্মসূচি। তারা এই টুর্নামেন্টের পরে ফ্রি ব্লাড, কার ব্লাড কি, এ পজিটিভ, ও পজিটিভ, এ নেগেটিভ, তা পরীক্ষা করার জন্য তারা ফ্রি, তারা রকনপুর সাহিত্যিক সমাজের উদ্যোগে এটি একটি ফ্রি, একেবারে ফ্রি, কোনো টাকা লাগবে না। আপনারা খুব চমৎকার একটি আয়োজন, কারণ এটি হচ্ছে মানবতার খাতিরে। রক্তদান হচ্ছে মানবতার একটি কেন্দ্র, কারণ আপনার অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া, খাদ্যব্যস্তকে খাদ্য দেওয়া, অন্নহীন ব্যক্তিকে অন্ন দেওয়া, এর মধ্যে একটি রক্তদান ব্যক্তিকে রক্ত দেওয়া, এটা হচ্ছে খুব চমৎকার একটি আয়োজন। তাই আমি সকল সদস্যবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা এটি প্রচার করে দেবেন যে অবশ্যই যোগাযোগ করে যেন খুব ভালোভাবে যেন এই রক্তটা টেস্ট পরীক্ষা করে যেন জানা থাকে। সকলকে জানাচ্ছি ধন্যবাদ। দেখ, আমি চলে যাব কমেন্টে চলে যাব যে আপনারা কে কোথা থেকে খেলা দেখছেন এবং এখন পর্যন্ত খেলা দেখতে কেমন লাগছে আপনাদের। সেই নাদিম আলী লিখেছেন ফিল্ড থেকে দেখছি আমি, অসংখ্য ধন্যবাদ। কোন সাইডে আছেন ফিল্ডের, এবং খেলা দেখতে কেমন লাগছে, এবং আইসেন আমার সাথে দেখা করে যান আমাদের এই সোনা মসজিদ টিভির মঞ্চে এসে আপনারা দেখা করে যান। তবে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 রয়ে গেছে, আর এই 0-0 ব্যবধানে খেলা এগিয়ে চলছে। তবে আমার মনে হচ্ছে নির্দিষ্ট টাইমে খেলাটি যদি কোনো দল গোল করতে না পারে তাহলে অবশ্যই টাই ব্রেকারের মাধ্যমে আজকের খেলাটি সমাপ্ত করা হবে, কারণ খেলা জমে রাখা যাবে না।
কাজেই আজকের ফলাফল আজকে হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের দেখার বিষয়। তবে খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। খেলা দেখতে সেই আনন্দময় খেলা, রোমাঞ্চকর এক মঞ্চ চলছে এই মুহূর্তে এবং খুব গুরুত্বপূর্ণ এটি ম্যাচ এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। কারণ এই কোয়ার্টার ফাইনালে জয়লাভ করলে সেমিফাইনালে তারা যাওয়ার টিকিট পেয়ে যাবে, আর এই টিকিট পেয়ে যাওয়া মানে সোনার হরিণ পেয়ে যাওয়া। তাই আপনারা ঝটপট করে কমেন্ট করতে থাকুন কে কোন দল আজকে, আপনাদের কি মনে হয় কোন দল তারা সেমিফাইনালে যাবে, কোন দল যাবে সেমিফাইনালে আপনারা অবশ্যই জানাবেন। আপডেট হয়নি, আপডেট করুন। আমরা দেখছি শুধু আক্রমণই দেখে যাচ্ছি, এ প্রান্তে থেকে ওই প্রান্তে বল চলে যাচ্ছে, ইন্ডিয়া প্রান্তে বাংলাদেশ প্রান্তে, কিন্তু না গোল হচ্ছে না। প্রথম রাউন্ডের খেলাতে কিন্তু আমরা গোল করা দেখেছিলাম, কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে কিন্তু আমরা প্রথম ম্যাচ যেটি দেখেছিলাম সেটি অত্যন্ত উপভোগ্যপূর্ণ ম্যাচ ছিল এবং অত্যন্ত ভালো একটি ম্যাচ আমরা কিন্তু গতকালকে উপভোগ করেছিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের খেলার ফলাফল কি হতে পারে এবং ধানসুরার কতজন আমরা দেখতে চাচ্ছি, দর্শক আপনারা কতজন আছেন, এবং আজকে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। জাহিদ হোসেন আক্কেলপুর বাজার থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কতজন আপনারা দেখছেন, তরিকুল ইসলাম ধন্যবাদ আপনার টিভিকে, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এবং আপনি কোথা থেকে দেখছেন? আসদুল, আসসালামু আলাইকুম ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য। জি, আমরা লাইভ দেখার জন্য ধন্যবাদ, আপনিও সময় নষ্ট করে দেখছেন, আপনাকেও ধন্যবাদ। আজেম কা একে সিলেট থেকে দেখছি, আপনাকেও ধন্যবাদ সিলেট থেকে দেখার জন্য। শাহিন তারিক, কালকে খেলা ঘোষণা দেন, কালকের খেলাটা ঘোষণা দিচ্ছি এবং খেলা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং আসাদুল্লাহ, আমি দুবাই থেকে দেখছি, আপনাকে ধন্যবাদ দুবাই থেকে দেখার জন্য। শাকিল খান, আমি ঢাকা থেকে দেখছি, ঢাকা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বল আকাশে ভাসছে। এবং রয়েল রানা কক্সবাজার থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কক্সবাজার থেকে দেখার জন্য। শামীম খান, আপনি কোথা থেকে দেখছেন? এবং জহুরুল, আমি ফিল্ড থেকে দেখছি, আপনি কোথায় ফিল্ডের কোন দিকে আছেন? এবং সাকিবুল হাসান, আগের থেকে আজকের দর্শক কম মনে হচ্ছে। হ্যাঁ, একেবারে প্রত্যন্ত এলাকা, ইন্ডিয়ার কোলে, পাশেই ইন্ডিয়া এবং পূর্ণভাবা নদী। ইন্ডিয়ার দর্শক মাঠে আসেনি, এজন্য দর্শক সমাগম কম একটু দেখছেন। ইন্ডিয়ার দর্শক মাঠে আসলেই মাটি ঘনে যেত। তরিকুল, মান্দা থানা থেকে দেখছি, আমি ওইখানে অনেকগুলো খেলা দেখেছি, অনেক ভালো লাগছে। যাই হোক, এরপরে আপনারা যতগুলো টুর্নামেন্ট হবে আপনারা লাইভ দিয়ে দেখতে পাবেন অবশ্যই। আনিসুর রহমান সিহাব, আজকে তো দশক কম না, দশক বেশি। তরিকুল ইসলাম, মহিলা মালিক কই মানে। এবং মনির সিরাজ, রাজশাহী থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সিরাজুল ইসলাম, নদীর ভিউ কই? নদীর ভিউটা, আচ্ছা আমরা নদীটা দেখাচ্ছি, মাঝে মাঝে আপনারা দেখবেন, খেয়াল করবেন। নদী খুব চমৎকার, পূর্ণভাবা নদী, দেখার মতন জায়গা এবং ঘোরার মতন। এবং এত গরম, তারপর আমাদের বাতাস এত যে আমরা আমাদের কোনো শরীরের ঘাম ঝরছে না। অনেক সুন্দর একটা চমৎকার ওয়েদার, আবহাওয়া খুব ভালো। অচেনা পৃথিবী আমার, আমি ধর্মপুর থেকে দেখছি। আনন্দি, দেখতে থাকুন। শাকিল আহমেদ, বাহ চমৎকার। শ্রী উকিল বাবু,